গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে মধুচক্র হাতে নাতে ধরে ফেলে। সেখান থেকে ওই বাড়ির মালিক এক মহিলা সহ এক পুরুষ ও এক মহিলাকে ধরে ফেলে। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজন আসা যাওয়া করত। বসত মধুচক্রের আসর। শুক্রবার গভীর রাতে এই মধুচক্র হাতে নাতে ধরে ফেলে পুলিশ। স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত জানান, পাশেই তাদের একটি পার্টি অফিস রয়েছে, তবুও তারা এই বিষয়টি জানতে পারেনি। তবে পুলিশ এই বিষয়টা ধরে ফেলার আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা এই এলাকায় আর না ঘটে তারই দাবি জানানো হয়েছে। এটা আমি শুনেছি, বিকেলে যখন পুলিশ এসছেন তখনই খবরটা আমরা পেয়েছি এবং প্রশাসন বিশেষ করে ভাটপাড়া থানা কড়া পদক্ষেপ নিয়ে সকলকে অ্যারেস্ট করেছে। এখন দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের এই ঘটনা কোনো দিন ঘটেনি, বা আমরা আশাও করিনি, বিশ্বাসও করতে পারি না এটা হতে পারে। কিন্তু যে বাড়িতে হয়েছে ওখানে একজন বিধবা ভদ্রমহিলা থাকেন, ভদ্র ডাক্তারের মেয়ে, ওই বাড়ি উনি একাই থাকেন। হঠাৎ আজকেই এই ঘটনাটা রেড হলো, পুলিশ কীভাবে ইনফর্ম পেয়েছেন। কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের মানুষ ওখানে কাজ করছে, আমরা সবসময় থাকছি পাশেই আমাদের পার্টি অফিস, আমরা আজ পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় এর মধ্যে বহু মানুষ জড়িত আছেন, যারা এলাকার লোক, কেন ওখানে সিসি ক্যামেরাও আছে, চারিদিকেই আছে। তবু এই যে বাইরের মানুষরা আসছে, এবং আমি যতদূর খবর পেয়েছি লোকালি কেউ নয়, সবই বাইরের, এবং এটা পয়সা দিয়ে নাকি এই ব্যবসা চলছে। এবং আমার বক্তব্য হচ্ছে যে আশেপাশের এই যে মানুষ, এত বাড়ি, ঘিঞ্জি এলাকা, এই যে দীর্ঘদিন ধরে নিশ্চয়ই এটা হচ্ছে, পুলিশের কাছে ইনফর্ম হয়েছে, কারো মারফত নিশ্চয়ই প্রশাসন পেয়েছে, আমার ভাটপাড়া থানা পেয়েছে। কিন্তু আমার বক্তব্য যে লোকাল লোকরা কী করছিলেন তারা, বা আমাদের ওই পেছন দিকটা আমরা সবসময় যাওয়া আসা করছি, আমাদেরকেও তো কোনো কালে ইনফর্ম করেনি। যাই হোক, এই ঘটনা যাতে আর না ঘটে, আমার অঞ্চলে কোনো কালে হয়নি, ৬-৭ এই বিস্তীর্ণ এলাকা এগুলো কোনো কালেই ঘটেনি এই জাতীয় ঘটনা। এটা আজকে হঠাৎ হয়েছে, এবং কিছু মানুষ, আমার মনে হয় এর মধ্যে অনেক মানুষই ইনভলভ আছে। সেটা কালকে আমরা পুরো তদন্ত করে দেখব। প্রশাসনও কড়া পদক্ষেপ নিয়েছে, এবং আমরা বিশ্বাস রাখতে পারেন যে আমরা এর জন্য কড়া পদক্ষেপ নেব। দেখুন, এটা তো আমরা অবগত ছিলাম না, তো আজকেই আমরা এই খবরটা পেয়েছি। প্রশাসন খুব সক্রিয় ভূমিকা নিয়েছে। তো আমার এই অঞ্চলে আমার বাড়ির কাছাকাছি ওখানে আমাদের একটা পার্টি অফিস, আমাদের পুরনো পার্টি অফিস রয়েছে। দুবেলা পার্টি অফিসে আমরা থাকি। তা লোকাল একটা কনজাস্টেড এরিয়া, কিন্তু কেউ কোনোদিন এই ব্যাপারটা আমরা জানতে পারি না, কেউ কোনোদিন অভিযোগ করেনি, কোনো রকম আমরা হুইসপারিংও শুনিনি। তো আজকে যখন এই ব্যাপারটা আমরা জানতে পারলাম, নিশ্চয়ই প্রশাসনের পাশাপাশি আমরাও প্যারালালভাবে আমরাও এটা দেখব, যাতে আগামী দিনে যেন আমাদের এই অঞ্চলে, যদিও এটা এই প্রথম এই অঞ্চলে আমরা এরকম একটা খবর পেলাম, কিন্তু এটা আমরা খুব কড়া স্টেপ নেব। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি স্টপ করা যায়, স্টপ তো হয়েই যাবে আজকে থেকেই, কিন্তু যাতে আগামী দিনে এই ধরনের কোনো চক্র যেন আর এখানে মাথা তুলে। থেকে ফেরার পথে এখানে দেখি আমার বাড়ির সামনে ভিড়। তা আমি পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। তখন দেখলাম এখানে সবাই বলছে যে মধুচক্রের ব্যাপার চলেছে, এখানে মধুচক্র চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে। তা আজকে পুলিশ বাই হ্যান্ড ধরেছে, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে উঠিয়েও নিয়ে গেছে। তখন আমি এইটুকুই শুনেছি। বেরোয় এরকম দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছে। ওনাকে এনার এই যে বাড়িটা যে নেবে বলে করেছিল, আমি সেই দাদাকে গিয়ে জানিয়েছি। জানানোর পরে তখন ও এসে ওনাকে অনুরোধ করে বলেছে, আমাদের এই পাড়াটা তো এরকম নোংরা নয়, এরকম নয়, তুমি এসব নোংরামি করবে না, এরকম বন্ধ করবে। ও একদিন মনে হয় বন্ধ করেছিল, তারপরেই দেখছি আবার যত নোংরা ছেলে মেয়ে বাড়িতে ঢুকছে। ও জানে না, ও ব্যাপারটা কিছুই জানে না। যাই হোক, এইরকম করছে। তারপরে আজকে নাকি, আমি তখন ছিলাম না, আজকে নাকি ঢুকেছে। তখন এই বাড়ির যে মালিক, পাল ফার্মেসির যে মালিক ফ্ল্যাটের, সে তখন এসে ওই যে কি বলে আপনার করেছে। ভাটপাড়া থেকে হিমাংশু শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।